হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটা হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটা এখন হুবহু তোমার স্কুলে আসতে পারে, আবার নাও আসতে পারে। তো সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে তোমাদের স্কুলের টিচাররা কোথা থেকে প্রশ্নগুলো কালেক্ট করবে এবং তোমাদের ভাগ্যের উপর। তারপরে আমরা প্র্যাকটিস পারপাসে এই প্রশ্নটা দেখে নিব, কারণ পরীক্ষায় যদি এই প্রশ্নটা কমন আসে তাহলে তো বেস্ট অফ লাক। ইংরেজি বর্ণমালায় কিউ এর বাইনারি কোড কত? তো এখানে দেখো এই সবগুলো প্রশ্নই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো এই প্রশ্নটা তোমরা ভালোভাবে দেখে নাও এবং গাইড থেকে প্রশ্নের অ্যান্সারগুলো বের করে প্র্যাকটিস করে নিবে। 7x-1 = 5x+2 এর সমীকরণটির মূল কত? কোনো শ্রেণীর টেলি সংখ্যা হলো ওই শ্রেণীর কি? পাইচিত্রের বৃত্তের কেন্দ্রের মোট কত ডিগ্রি কোণ থাকে? তারপর এক কথায় উত্তর দাও। বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র লেখো। তারপর 3x+12 এর উৎপাদকগুলো কী কী? গসাগু এর পূর্ণরূপ কী? বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত কী? সিলিন্ডারের ব্যাসার্ধ r এবং উচ্চতা h হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত? দ্বিঘাত সমীকরণের আদর্শ সমীকরণটি লিখো। বিটের পূর্ণরূপ কী? a² + ab a² - b² গসাগু নির্ণয় করো। তারপর অবিন্যস্ত তত্ত্বের ক্ষেত্রে পরিসর নির্ণয়ের সূত্রটি লিখো। 5 বিট ব্যবহার করে বাইনারিতে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখো। তারপর খ বিভাগ, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, অর্থাৎ 13টা, 2 করে 26 নম্বর। তো এখানে দেখো এই প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তাছাড়া কোনো কারণে যদি ভিডিওটা ঝাপসা হয় তাহলে ইউটিউবের ভিডিও সেটিংয়ে যে ভিডিওর যে কোয়ালিটিটা সেইটা ইনক্রিজ করে দেবে, তাহলে তুমি সহজে লেখাগুলো ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? তাছাড়া তুমি এই যে প্রশ্নগুলো এর অ্যান্সারগুলো কিন্তু গাইডে পেয়ে যাবা, অথবা এই নিয়মের অঙ্কগুলো গাইডে পাবে। গাইড থেকে অঙ্কগুলো করে দেন এই অঙ্কগুলো তুমি সলভ করে ফেলবা, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। তো 6 নম্বরটা দেখো। 5x+6 = -x² হলো একটি একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সমীকরণটিতে আদর্শ আকারে প্রকাশ করো। ABC এর মান নির্ণয় করো। প্রদত্ত সমীকরণটি সমাধান করো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এর প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি এবং ক্ষেত্রটির ক্ষেত্রফল 10 বর্গ মিটার। আয়তক্ষেত্রটির চারদিকে বেড়া দিতে প্রতি মিটার 100 টাকা খরচ হয়। উদ্দীপকের আলোকে সমীকরণ গঠন করে এর আদর্শ আকার লিখো। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো। আয়তক্ষেত্রটির চারদিকে বেড়া দিতে মোট কত টাকা লাগবে তা নির্ণয় করো। তারপর 8 নম্বরটা দেখো। স্কেল দিয়ে ম্যাপে 21 সেন্টিমিটার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট দুইটি কাগজের টুকরো কেটে নাও। এবার কাগজের টুকরার একটিকে দৈর্ঘ্য বরাবর এবং অপরটিকে প্রস্থ বরাবর রুল বা গোল করে পাকিয়ে দুটি সমবৃত্ত ভূমিক বেলন বা সিলিন্ডার তৈরি করো, ঠিক আছে? এই প্রশ্নটা তারপরে দেখে নাও, এগুলো ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে। তো এই হলো সম্পূর্ণ প্রশ্নটা। এখন আমি তোমাদের আবারও একটা কথা বলতেছি, এই প্রশ্নটা তোমাদের স্কুলে হুবহু আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার আংশিক অর্থাৎ 50, 60, 70, 80% কমন আসতে পারে। তো এই প্রশ্নটা তোমাদের স্কুলে আসবে কিনা সেটা তোমাদের স্কুলের টিচারদের উপর নির্ভর করতেছে। তো যাই হোক, আমরা এই প্রশ্নটা পরীক্ষার আগে প্র্যাকটিস করে যাব। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।